অতঃপর হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ওই মানুষগুলোকে নিয়ে শহর থেকে গুহার পথে চলতে লাগলেন। অতঃপর তারা গুহায় এসে দেখতে পেলেন যে সে যুবকের লাশটা গুহার ভেতরে নেই। এই ঘটনা দেখে হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বেশ চমকে উঠলেন। অতঃপর তিনি চিন্তা করতে লাগলেন যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেক বান্দার দাফনের দায়িত্ব নিয়েছেন। একদা বাদশাহ হারুন রশিদ তার নিজ দরবারে বসেছিলেন। হঠাৎ তিনি খাদেমকে এক গ্লাস পানি দিতে বললেন। তখন ওই রাজ দরবারের একপাশে বসে পরিবেশ পর্যবেক্ষণ করছেন একজন বুজুর্গ ব্যক্তি। যখন বাদশাহ পানি পান করতে যাবেন, এমন সময় ওই বুজুর্গ ব্যক্তির সামনে এসে হারুন রশিদকে বললেন, হে আমিরুল মুমিনিন, 1 মিনিটের জন্য অপেক্ষা করুন। হারুন রশিদ বললেন, কেন, কি ব্যাপার? তখন ওই বুজুর্গ ব্যক্তি বললেন, হে আমিরুল মুমিনিন, আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। বাদশাহ হারুন রশিদ বলল, কি প্রশ্ন? বুজুর্গ বলল, প্রশ্নটা হলো, আপনার তো এখন পিপাসা লেগেছে, আর পানির গ্লাসটাও আপনার হাতেই রয়েছে। আচ্ছা বলুন তো, যদি এমন হয় যে আপনি এক বিশাল মরুভূমিতে আছেন, আপনার খুবই পিপাসা লেগেছে, অথচ আপনার কাছে কোনো পানি নেই, আর আপনার পিপাসা ধীরে ধীরে বেড়ে চলেছে, তখন 1 গ্লাস পানির জন্য আপনি কত টাকা খরচ করতে পারবেন? বাদশাহ হারুন রশিদ বললেন, এমন যদি হয় যে প্রচণ্ড পিপাসা লেগেছে আর দুনিয়া জুড়ে কোথাও পানি নেই, তবে তা নিশ্চয়ই আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিবে। তখন আমি আমার প্রাণ বাঁচাতে আমার কাছে যত সম্পদ রয়েছে তা দিয়ে হলেও জান বাঁচানোর চেষ্টা করব। এই উত্তর শুনে ওই বুজুর্গ ব্যক্তি বললেন, ঠিক আছে বাদশাহ, এবার বিসমিল্লাহ বলে পানি পান করে নিন। তখন বাদশাহও পানি পান করে নিলেন। তখন আবার ওই বুজুর্গ ব্যক্তি বললেন, হে আমিরুল মুমিনিন, আমি আপনাকে আরও একটি প্রশ্ন করতে চাই। বাদশাহ হারুন রশিদ বলল, কি প্রশ্ন তোমার? বুজুর্গ বললেন, আপনি এইমাত্র যে পানিটুকু পান করেছেন, সেই পানিটুকু যদি আপনার ভেতরে থেকে যায়, বের করার কোনো পথ অবশিষ্ট না থাকে, আর প্রস্রাবের চাপ যদি ধীরে ধীরে বাড়তে থাকে, কিন্তু কোনোভাবেই আপনি তা অনিষ্কাশন করতে পারছেন না, এই সমস্যার সমাধানের জন্য আপনি কত টাকা ব্যয় করতে পারবেন? বাদশাহ জবাবে বলল, এমন যদি হয় যে প্রাকৃতিক কর্মের বেগ থাকা সত্ত্বেও অনিষ্কাশন করতে না পারি, আর যন্ত্রণা ধীরে ধীরে বাড়তে থাকে, তাহলে এই অসহ্য যন্ত্রণা থেকে মুক্তির জন্য আমার কাছে যত টাকাই থাক না কেন তা দিয়ে চিকিৎসা করাবো। এমনকি এই চিকিৎসার বিনিময়ে যদি আমার গোটা রাজত্ব দাবি করা হয়, তাহলেও আমি এই চিকিৎসা করাবো। বাদশাহের এই উত্তর শুনে বুজুর্গ বললেন, হে আমিরুল মুমিনিন, আপনার এত বড় বাদশাহীর দাম 1 গ্লাস পানি পান করার যে মূল্য, তার সমানও নয়। কিন্তু যে আল্লাহ আমাদেরকে এই ব্যবস্থা বিনামূল্যে দান করেছেন, সে দানের জন্য শুকরিয়া আদায় করা আমাদের সকলের কর্তব্য। একজন নেককার বান্দা যে একটি পাহাড়ের গুহায় দিন রাত আল্লাহর ইবাদতে মশগুল থাকত, আল্লাহ তাআলা তার খাওয়া দাওয়ার ব্যবস্থা একটি গাছের মাধ্যমে করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা তার ইবাদতে এতটাই খুশি ছিলেন যে তার ইবাদতখানার পাশেই একটি ডালিমের গাছকে জন্মিয়ে দিয়েছিলেন। আল্লাহ তাআলা প্রতিদিন সেই ডালিমের গাছ থেকে তার খাবার দাবারের ব্যবস্থা করতেন। সে প্রতিদিন ওই গাছে 3টি করে ডালিম পেত, আর সেই নেক বান্দাটি ওই ডালিমগুলি খেয়ে নিত। অতঃপর আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে যেত। এভাবে দিন কাটতে থাকল। হঠাৎ একদিন সেই আবেদ ব্যক্তিটি ভাবল যে এগুলি হলো আমার রিজিক, আমি এভাবেই খাবার দাবার করব এবং আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে থাকব। অতঃপর একবার আল্লাহ তাআলা তার পরীক্ষা নিতে শুরু করলেন। কেননা যারা আল্লাহ তাআলার নেক বান্দা হয়ে থাকে, আল্লাহ তাআলার ইবাদত করে থাকে, আল্লাহ তাআলা তাদের পরীক্ষাও নিয়ে থাকেন। একবার এমন ঘটল যে সে ডালিম গাছে আর ডালিম ধরল না। এভাবে একদিন কেটে গেল। সে ধৈর্য ধারণ করল। দ্বিতীয় দিনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডালিম দিলেন না। সেদিনও সে ব্যক্তি ধৈর্য ধরল। তৃতীয় দিনও তার সঙ্গে এমনটাই ঘটল। আল্লাহ তাআলা তাকে ডালিমের নিয়ামত থেকে বঞ্চিত রাখলেন, কেননা তার রব তার পরীক্ষা নিচ্ছিলেন। আল্লাহ দেখতে চাচ্ছিলেন যে ওনার বান্দা ওনার উপর কতটা ভরসা করে, সে ওনার কাছে চায় নাকি অন্য কারো কাছে গিয়ে চাইতে শুরু করে। অতঃপর তৃতীয় দিন সেই ব্যক্তিটি অনেক ক্ষুধার্ত হয়ে পড়েছিল।